আমরা অনেকে আছি কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতে চাই, মানে ফেসবুকের মাধ্যমে। অনেকেই আছে ফেসবুক করব নাকি পেজে কাজ করব, ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করে কাজ করব, এই জিনিসটা বুঝতে পারছি না। যে কারণে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, আমাদের অনেক টেনশনে আছি যে কোনটাতে কাজ করলে আমাদের ভালো হবে, ফেসবুক পেজে নাকি পেজে নাকি ফেসবুক প্রোফাইলে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা ফেসবুকে কাজ করেন, আপনারা ফেসবুক প্রোফাইলে কাজ করেন, আপনার ফেসবুকে একটা সুবিধা কি, আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড থাকবে, যদি 5,000 ফ্রেন্ড থাকে, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা যদি প্রফেশনাল মোড অন করে নেন, তাহলে কিন্তু এটা পেজ আকারে রূপান্তরিত হয়ে যায়। আপনারা যদি প্রফেশনাল মোড চালু করে, তাহলে কিন্তু যদি 5,000 ফ্রেন্ড থাকে তা আপনার আপনার আইডিতে, তাহলে কিন্তু এই 5,000 ফ্রেন্ড আপনার ফলোয়ার্সে পরিণত হবে। আপনি যদি ভিডিওগুলো আপলোড করেন, আপনার যে রিলেটেড ফেসবুক পেজে আপনি যে রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর করতে কন্টেন্ট ভিডিও করতে চান, আপনার ফ্রেন্ডদের কাছে কিন্তু সাজেস্ট করবে। তারা যদি ভিডিওগুলো না দেখে, তাহলে কিন্তু দেখা গেল আপনার পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করবেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক কমে যাবে, ডাউন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে, যদি আপনারা কাজ করতে চান, তাহলে অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করে কাজ করবেন। আরেকটা সুবিধা হলো, যদি ফেসবুক পেজ খুলে কাজ করেন, তাহলে আপনাদের পেজে যদি কোনো রকম কপিরাইট আসে, তাহলে কিন্তু আপনাদের পেজটা নষ্ট হলো, আপনার মূল ফেসবুক প্রোফাইলটা কিন্তু থেকে যাবে। আর যদি আপনারা দেখা গেল আপনাদের প্রোফাইল থেকে কাজ করেন, তাহলে আপনার প্রোফাইলে যদি কোনো কপিরাইট আসে, আপনার স্ট্রাইক চলে আসে, তাহলে কিন্তু ফেসবুক আইডিটা কিন্তু নষ্ট হয়ে গেল, আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু নষ্ট হয়ে গেল। আপনার একটা প্রোফাইল আন্ডারে কিন্তু অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবেন, কিন্তু কোনো পেজের আন্ডারে কিন্তু প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরের কাজ করতেই চান, তাহলে আপনি অবশ্যই ফেসবুক পেজ ক্রিয়েট করে নেবেন। আর একটা ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু অনেকগুলো পেজ আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। তো আপনাকে আমি অবশ্যই সাজেস্ট করব ফেসবুক পেজ খুলেই কাজ করেন। ধন্যবাদ সবাইকে।